কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। কেক তো তোমরা সবাই বানাও, কিন্তু মোটামুটি আমরা ডিম দিয়ে কেকটা বানাই। কিন্তু এমন তো অনেকেই আছেন না যারা ডিম খান না, এগলেস কেক খান তারা। তো আজকে তাদের জন্যই এগলেস কেক বানাবো। চলো এসো। দেখো, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছ একটুখানি আমি নুন দিয়ে রেখেছি। আর নেবো দই, 1/2 কাপ চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর যতটা দরকার পড়বে সেই আন্দাজে দুধ। আজকে কিন্তু ব্যাটারটা আমি বানাবো মিক্সির জারে। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর নেবো আমি 1/3 ভাগ দই। ওয়ান থার্ড কাপ আমি দই নিচ্ছি। দেখো, এটা 1/2 কাপ, মাপটা 1/2 কাপের, আমি নিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ দই যাবে, 1/2 কাপ চিনি নিয়েছি, 1/3 কাপ দই। এবার যাবে তেল। তেলও যাবে 1/3 কাপ। দেখো, 1/3 কাপ তেল নিলাম। এবার এটা আমি মিক্সিতে চালিয়ে নেব। দেখো, আমি এটা মিক্সিতে 2 মিনিটের মতো চালিয়ে নিয়েছি মিক্সিটা। ব্যাটারটা আমার, লিকুইড ব্যাটারটা হয়ে গেছে। এবার শুকনো জিনিসগুলো দেবো এতে আর কি। আজকের কেকটা কড়াতে বানাবো। তার জন্য দেখো, আমি কড়া একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুনটার রঙটা দেখে তোমার মনে হবে একদম এটা পুরনো নুন। হ্যাঁ, এটা পুরনোই, অনেকবার এটাতে আমি বানিয়েছি। এটা পুরনো নুন। আর আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখে 5-7 মিনিট আমি প্রিহিট করে নেবো। ততক্ষণে আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেবো। দেখো, কেক টিনটাতে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি ময়দাটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। বেকিং পাউডার দেবো 1/4 চামচ, এটা 1/2 চামচ, এর অর্ধেকটা দিলাম আমি, 1/4 চামচ। আর দেবো বেকিং পাউডার। সরি, আমি না তোমাদের ভুল করে বেকিং সোডাটাকে পাউডার বলে ফেলেছি। আমি বেকিং সোডাটা তখন দিয়ে দিয়েছি, এখন আমি বেকিং পাউডারটা দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা তুমি না দিলেও পারো, এটা অপশনাল, তবে এটা দিলে একটু টেস্ট ভালো হয়। এবার এগুলোকে আমি আগে ছেঁকে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, সব একসঙ্গে করে মিশিয়ে নিলাম। এবার ময়দাটা আমি ওই ওই ব্যাটারটার মধ্যে একটু একটু করে মেশাবো।
আর একটু আমি ময়দা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দরকার মতো আমি দুধ মেশাবো। ব্যাচে আমি ময়দাটা মিশিয়ে নিলাম। এবার দেবো একটু দুধ। এবার দেবো ভ্যানিলা এসেন্স। দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, একটুখানি আমি এর মধ্যে টুটি ফুটি মিশিয়ে দিচ্ছি। এবারে ঢেলে দেবো। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। দেখো এরকম কনসিস্টেন্সিটা এমনি হওয়া উচিত। দেখো রিবিনের মতো পড়ছে, এরকমই হওয়া দরকার। নিয়েছিলাম হাফ কাপের মতো দুধ আমার বেঁচে গেছে। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, এবার একটু ট্যাপ করে নেব। বাকি টুটি ফুটিটাও আমি ঢেলে দিলাম। কড়াটাও আমার হিট হয়ে গেছে, আমি এবারে বসিয়ে দিলাম। আমি এটা আধ ঘন্টার মতো রেখে দেবো, 30 মিনিট বেক করব। তারপরে আমি একবার চেক করে নেবো হয়েছে কি না। না যদি হয়ে থাকে তখন আবার একটু বেক করব। এখন এটা বেক হবে। দেখো কেকটা কিন্তু হয়ে গেছে। দেখো পুরো শুকনো এসছে, টুথপিকটা একদম শুকনো এসছে, হয়ে গেছে। এটা হতে আমার সময় লাগলো 40 মিনিট। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা বের করে নিলাম। এখন তো এটা নামানো যাবে না, এখন এটা কিছুক্ষণ আমি ওপরে একটা পাতলা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে বের করে আবার তোমাদের দেখাবো। দেখো তৈরি হয়ে গেল এগলেস কেক। দেখো কতটা ফ্লফি হয়েছে, দেখো তোমরা দেখে তো বুঝতে পারছো। দেখো খুব সফট হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। আমি কেটেও দেখাচ্ছি। দেখো খুব সফট হয়েছে। বানাবে